হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এখন বাজে প্রায় 9:30 মতন। তো এখন আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বলতে গেলে ভাত হয়ে গেছে আর তরকারি করছি। তো এখন আমি শুধু একটা সবজি তরকারি করছি, কারণ টিফিন টাইমে স্কুলে সব যাবে, খেয়ে যাবে, তো সেই জন্য একটা তরকারি ভাত করে নিচ্ছি। আর আমার একটা বিশেষ দরকার রয়েছে, সেখানে যেতে হবে। সত্যি বলতে সকাল থেকে আমার অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততার মধ্যে থাকি, মানে কি করব, তাড়াহুড়োর মধ্যে একটা তরকারি করেছি। সবজি অনেক রয়েছে, তবে সবজি সমস্ত কিছু কেটে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই জন্যে যেটা তাড়াতাড়ি হবে সেটাই আমি করছি। কুমড়ো আলু আর একটু ঝিঙে দিয়ে একটা তরকারি করব, পোস্ত দিয়ে একটু তরকারি করব। এটাই দিয়ে এখন সকালের টিফিনটাও হবে। আর দুপুরে যদি তাড়াতাড়ি আসি তো সেখানে তখন একটা তরকারি করা যাবে। আর এই শ্রাবণ মাস চলছে, বাবার মাস, তো ভীষণ আনন্দ। আর এখানে না গো, আমাদের পাড়া থেকে সবাই জল দিতে যাচ্ছে। তো আমাদের কাছ থেকে চাঁদা পয়সা নিয়েছে, 100 টাকা করে নিয়েছে। বাচ্চারা সবাই মিলে গান টান, মানে বক্স টক্স, কাঁচা বাসনা করেছে। তো আমাদের যাওয়ার কথা বলেছে, কিন্তু সত্যি আমার ভাগ্যে হলো না। আমার ভীষণ মনটা খারাপ লাগছিল এগুলো দেখে, এতটা মানে মনটা খারাপ লাগছিল। তো সত্যি এই যে মাসটা, সারা মাসটা প্রচুর সবাই আনন্দ করতে করতে জল দিতে যাচ্ছে বাবার মাথায়। আর কত সুন্দর সুন্দর সব দেখো সাজিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে, প্রচুর আনন্দ করতে করতে যাচ্ছে। কিন্তু সত্যি আমার মনটা ভীষণ খারাপ লাগছে। মানে বাচ্চাদের পরীক্ষা আরম্ভ হয়েছে, আর এগুলো মানে যেতে গেলে সারাদিন প্রায় লেগে যাবে। আমি গেলে বাচ্চারা রয়েছে, তারাও বায়না করবে, তো সেগুলো আমাকে মানে বুঝতে হবে। ওরাও তো স্কুলে যেতে পারবে না। আর এরা বার হয়েছে পুরো 9টা, 9:30টার সময় বার হয়েছে। তো ওই সময়টা আমার একদমও হবে না। তবে আমাদের মানে তোমাদের দাদা ভাই গিয়েছে, আর ও ভিডিওটা করেছিল। আমি বলেছিলাম যে একটু ভিডিও করবে, আমি দেখব, কারণ আমাদের সবাই সবাই আমাদের পাড়া থেকে আনন্দ করতে করতে যাচ্ছিল। এমনকি আমার বড় যা, ননদ, সবাই গিয়েছে। মানে এত আনন্দ লাগছে। তো সবাই এক জায়গায় হয়ে এরকম নৃত্য করতে করতে গেলে বেশ ভালোও লাগে, মজাও লাগে, সত্যি কষ্টটাও মনে হয় না। তো কত আনন্দ করছে দেখো সবাই। তো আমি যাচ্ছি অন্য জায়গায়, আমার মেয়ের স্কুলে যেতে হবে। মেয়ের স্কুলে খুবই দরকার, মানে এই যে বৃত্তি পরীক্ষা, ও ক্লাস 8-এ পড়ে। তো ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা, মানে যারা পরীক্ষায় 55% নাম্বার যারা তুলতে পারবে, যেই মানে এই পর্যন্ত, তারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে। তো ওটা আমার মেয়ে দিতে পারবে। আমার মেয়ে মোটামুটি ভালোই নাম্বার আছে, কোনো অসুবিধা হবে না, মানে 7-এর মার্কশিট যে নাম্বারটা আছে। তো সেই জন্য আমাকে একটু স্কুলের দরকার আছে, একটু মানে ওর সমস্যা আছে, সেই জন্য আমি ওখানে যাব। তো তোমাদেরকে দেখাবো আমি কোন স্কুলে পড়তাম, কোন হোস্টেলে থাকতাম। তো সেখানে তোমাদেরকে দেখাবো আজকে। তোমরা চলো, দেখতে পারবে সমস্তটা। আমি চলে এসেছি, আর এখানে দেখো স্কুলে এসেছি। তো এখানে প্যারেড এটা হলো নিমপিট গার্লস স্কুল। এটা হলো মানে বেলুর মঠের যে শাখা, এখানে আমাদের এটা আশ্রমের স্কুল। তো এখানেই আমি পড়তাম, স্কুলে পড়তাম। আর এর মধ্যেও হোস্টেল রয়েছে, মানে স্কুল হোস্টেল একই জায়গায়। তো এখানেই পড়াশোনা করতাম, এখানেই আমার হোস্টেল ছিল। তো সত্যি বলতে আমার ভীষণ কষ্ট মানে হয় এই স্কুলে আসলে। আর এখানেই মেয়ে পড়ে, পড়াশোনা করে। তো এখানেই অনেক স্মৃতি আমার রয়েছে ছোটোবেলাকার। হোস্টেলে যখন থাকতাম প্রচুর আনন্দ করতাম, বন্ধুদের সঙ্গে কত আনন্দ করতাম। তবে এই হোস্টেলের একটাই নিয়ম, মেন গেট থেকে কিন্তু কেউ বাইরে যেতে পারবে না। এই হোস্টেলের মধ্যে সব কিছু, যেমন স্কুল, মানে সব কিছুই এখানে। তো যখন বাড়ি যাওয়া হবে সেই তখনই বাইরের মুখ দেখতে পাবে, না হলে কিন্তু এই স্কুলের মধ্যে মানে হোস্টেল এখানেই থাকা। আর ওখানটায় দেখতে পাচ্ছ ওই পুকুর পাড়ে আমাদের ওখানে খাওয়া দাওয়া
দেওয়া হতো। ওই পুকুরটাতে মানে আমরা ওখানে পুকুরে কোনো কিছু ব্যবহার হতো না, কিন্তু এই পুকুর পাড়ের ধারে আমরা আসতাম, ঘুরতাম, ভীষণ আনন্দ করতাম। ছোটোবেলাকার স্মৃতি সত্যি মনে পড়লে বুকটা ফেটে যায়। আর সত্যি বলতে আমার পড়াশোনাটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তো এই যে বাড়িটা মানে রুমটা দেখতে পাচ্ছ, ওখানটায় আমাদের খাওয়া দাওয়া হতো, মানে হোস্টেলে মানে যারা স্টুডেন্টরা রয়েছে সেখানে বসে খাওয়া দাওয়া হতো। তবে ভেতরে যাওয়ার কিন্তু পারমিশান নেই। আর আজ থেকে প্রায় আমি 16 বছর আগেকার কথা বলছি। তো এখন তো সব মানে যারা আছে তারা আমাকে চিনতে পারবে না। আর যারা আন্টিরা রয়েছে হয়তো রিটায়ার হয়ে গেছে, অনেকেই আছে, তবে আমার খুবই লজ্জা করে, আমি ভেতরে যেতে পারি না। আমাকে কিন্তু অনেকেই চেনে, তবে আমি পরিচয় দিই না। আর বিয়ের পরে তো অনেকেই মানে মুখ অন্যরকম হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাই বললে হয়তো কেউ চিনতে পারবে না। তবে ভীষণ মন খারাপ করে। আর ওখানে কিন্তু বেশি ফোন নিয়ে যাওয়ার অ্যালাও নেই, তো সেই জন্য আমি একটু জাস্ট যে কোনো প্রকারে ক্যামেরাটা করেছি। আর এদিকে কাজ টাজ মিটিয়ে তারপরে আমাদের বাজারে চলে এসেছি। এটা হলো বাপের বাড়ির এখানকার বাজার মার্কেটে। এখানে আমরা বাজার টাজার করতাম, কিন্তু দুপুর হয়ে গেছে, তেমন একটা সবজি নেই, তো সবজি নিতে এসেছি। আর একটু আলু নিতে এসেছি, কিছু বেগুন নিলাম, সবজি নিলাম, নিয়ে তারপরে আর কয়েকটা দোকান বসে রয়েছে, তো যেরকম পেরেছি নিয়েছি। আর আমি তো বাজার করব বলে আসিনি, তাই জন্য ব্যাগও নিয়ে আসিনি, অনেকটা সমস্যা হয়েছে। তো তারপরে বাজার টাজার করে নিয়ে এবারে চলে গেলাম, মানে টোটোতে উঠলাম, উঠে এবারে বাড়ির দিকে রওনা হলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ছোট্টর উপর একটা ভিডিও করলাম, আমার স্কুলের যে ভিডিওটা মানে আমার করার ইচ্ছা ছিল না, কারণ আমি ওখানে গিয়েছি, মনে পড়লো স্কুলটাকে দেখে আমার মনটা মানে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। মানে কি আনন্দ হচ্ছিলো, এদিকে কষ্টও হচ্ছিলো যে আমি একসময় এখানে পড়াশোনা করতাম, এদের মতন আমি এরকম খেলাধুলা করতাম, আসতাম, এখানে ঘুরতাম, ওখানে ঘুরতাম, সেই সব স্মৃতিগুলো আমার মুখে ভেসে উঠলো। তো কেমন লাগলো? রাধে রাধে, হরি বল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে।